হিজরি 14 শতকের ক্রান্তি লগ্নে যে মহান আউলিয়া জামানার মুজাদ্দেদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হলেন সৈয়দনা হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। ইসলামের শান্তির বাণী প্রচারে পৃথিবীতে মুজাদ্দেদগণের আগমনের ধারাবাহিকতায় হযরত খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি 13তম মুজাদ্দেদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তরিকতের ইমাম হযরত শায়েখ আহমদ শের হিন্দি মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এরপর হযরত খাজা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন মর্যাদা ও উচ্চ মাকামের একজন ওলি, যার নিদর্শন বিগত 400 বছরের ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি। খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং মাতা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহির 2 ছেলে 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট তখনই তার বাবা মারা যান। তার বাবা মারা গেলে সংসারে শুরু হয় অভাব অনটন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মা আরবি, ফার্সি ও উর্দুতে পারদর্শী হওয়ায় স্বামীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় নারীদের পড়াতেন। পাশাপাশি সংসার চালাতে ছেলেকে দিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তা দিয়ে টুপি তৈরি করতেন। পরে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হাটে হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন। আর এভাবেই চলত তাদের কষ্টের সংসার ও খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির লেখাপড়া। একদিন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মাতা তাহমিনা বেগম হঠাৎ এক রাতে স্বপ্ন দেখেন যে দক্ষিণ পশ্চিম আকাশে সূর্য উদিত হচ্ছে, সবাই ওইদিকে সেজদা করছে। পরদিন সকালে তিনি শুনতে পান ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি শাহাদতপুর উপজেলার চীনা ধুকুরিয়ায় ইসলাম প্রচারের জন্য এসেছেন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মা এলাকার মুরব্বীদের সাথে 17 বছর বয়সী খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহিকে খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠান। পীর খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি তার অনুসারীদের নিয়ে ইসলামী আলোকপাত করাকালে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময় অতিবাহিত হচ্ছিল। তখন খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সম্মানের সাথে দাঁড়িয়ে নামাজ কা ওয়াক্ত যা রাহা বলে ওঠেন। তখন ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। এরপর হুজুর তাকে কাছে ডেকে তার সাথে কথা বলে সন্তুষ্ট হন। ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির উপর খুশি হয়ে এক পর্যায়ে তাকে তার দরবারে নিয়ে কলকাতার হুগলির দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন এবং পরবর্তীকালে সে মাদ্রাসা হতে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি টাইটেল পাশ করেন। পরবর্তীতে খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির কাছে ভারতের আসামের 24 লাখ মানুষ বায়াত গ্রহণ করেন এবং তার নিকট হতে 56 জন খেলাফত প্রাপ্ত হন এবং খেলাফত প্রাপ্ত 56 জন খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে খেতাব প্রাপ্ত হন হযরত ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। এরপর তিনি কলকাতা থেকে নিজ জন্মভূমিতে ফিরে আসেন এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করেন এবং সেখান থেকে তিনি তরিকা এবং সুফিবাদের প্রচার শুরু করেন। এরপর তিনি এনায়েতপুরেই বিবাহ করে তার সংসার জীবন শুরু করেন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির ছিল 8 কন্যা এবং 5 ছেলে। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে ইসলাম ও সুফিবাদ প্রচার শুরু করেন। প্রথম অবস্থায় সহযোগীদের নিয়ে ময়মনসিংহ গিয়ে ইসলামের মর্মবাণী প্রচার করলে 17 জন তার বায়াত গ্রহণ করেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজেও রেখেছিলেন তিনি অনন্য অবদান। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ যে কোনো প্রয়োজনে অসহায় মানুষের সেবায় নিবেদিত থাকায় খাজা এনায়েতপুরীকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য আখিরি মুজাদ্দেদ বলে অভিহিত করেন। এরপর 1916 সালে এনায়েতপুর দরবারে ওরস শুরু হলে ধীরে ধীরে অগণিত ভক্ত আশিকানদের আগমনে ওরস শরীফ মহাসমাবেশে রূপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথে দিশারি হিসেবে 1200 পীর আউলিয়া খেলাফত প্রাপ্ত হন। এর মধ্যে ময়মনসিংহের খাজা মোহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জি, ফরিদপুরের সদরপুরের প্রখ্যাত হযরত মাওলানা হাসমত উল্লাহ আটরশির পীর, মাওলানা সুলতান আহমেদ চন্দ্রপুরী, টাঙ্গাইলের মাওলানা
মকিমউদ্দিন প্যারাডাইস পাড়া পীর, ঢাকার যাত্রাবাড়ি মাতোয়াইল দরবার শরীফ এর পীর, জামালপুরের সাধুরপাড়া মুসলিম নগর পীর, যশোরের গুনি দরবার শরীফের পীর এবং ভারতের আসামের গনি খলিফা অন্যতম। তারা সবাই একইভাবে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির সুফিবাদের আদর্শ ও ইসলাম প্রচার করেছিলেন। এই মহান মুজাদ্দেদ 1952 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের আলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। আল্লাহ তাআলা এই মহান ওলির ওসিলায় আমাদের রহমত দান করুন। আমিন।